আমিও বানিয়ে ফেললাম অরেঞ্জ কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো কয়েকদিন যাবতে হচ্ছে ফেসবুকে দেখতেছিলাম সবাই হচ্ছে অরেঞ্জ কেক বানাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি একটা ট্রাই করে দেখি, তাই 2টা মালটা নিয়েছি একদম ছোট করে কেটে, তারপর হচ্ছে একটা গ্রাইন্ডারে ডিম আর মালটা একসাথে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হচ্ছে ময়দা, গুঁড়ো দুধ, তারপর যা যা দরকার আর কি সব কিছু দিয়ে ছেঁকে নিয়েছি এবং ভালো করে বিট করে এটা আমি একটা হচ্ছে চুলায় বসেছি আর একটা ওভেনে বসেছি। তো এটার কালারও সুন্দর আসছে, বাট হচ্ছে লাইটের কারণে বোঝা যাচ্ছে না। তো ওই দিন হচ্ছে অদ্রিকার দিদা ছিল, যেহেতু ওভেন কিনে আমি কয়েকবার কেক বানিয়েছি, কিন্তু আর দিদাকে খাওয়ানো হয় নাই, তাই আমি বানিয়ে ফেললাম। তো অনেক মজা হয়েছে অনেক। তো আমি ভাবছি হয়তো বা তিতা লাগবে, বাট কোনো তিতা লাগে নাই, অনেক অনেক মজা ছিল। আর ফ্লেভারটাও খুব সুন্দর ছিল। তো আমরা চা দিয়ে কেকটা নাস্তা করে নিলাম। তো তারপর হচ্ছে অন্যান্য কাজ করব। আর আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইমের মতো হচ্ছে জলপাইয়ের আচার বানাবো, কারণ হচ্ছে আমি কখনই আচার বানাই নাই। তো সেদিন কেন যেন অনেক অনেক খেতে ইচ্ছে করছে। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম জলপাই আনার জন্য। তো 5 কেজি জলপাই আনছে। আমি সাথে সাথে হচ্ছে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এটা বেশিক্ষণ লাগেনি, একটা বলক আসছে, পরে জলপাইগুলি হচ্ছে একদম নরম হয়ে গিয়েছিল। তো আমি একটু শুকনো মরিচ টেলে নিলাম। এখানে আমি এটা হচ্ছে পুরো সরিষা তেল দিয়ে বানাবো। তো সরিষা তেল দিয়ে দিয়েছি। আর যা যা লাগে হচ্ছে আমি আমার হচ্ছে শাশুড়িকে জিজ্ঞেস করে করে সব কিছু দিয়ে হচ্ছে আমি এটাকে বানিয়ে ফেললাম। তো এখন হচ্ছে জাল দেওয়ার পালা। জাল দিতে দিতে এটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমি পাঁচফোড়নও দিয়েছি, অবশ্যই আচারে তো পাঁচফোড়ন দিতেই হয়। তো যাই হোক, প্রথমে চিনি দেওয়ার পরে হচ্ছে একটু পানি পানি হয়ে গিয়েছিল, পরে হচ্ছে আমি আবারও চিনি অ্যাড করেছিলাম। এখানে এই পর্যায়ে এসে আবার চিনি অ্যাড করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ফার্স্ট টাইম যেহেতু বানিয়েছিলাম, তো সবাইকে অল্প অল্প করে দিয়েছি, শাশুড়ির জন্য পাঠিয়েছি।